হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো স্ন্যাপচ্যাটের মাধ্যমে এইরকম ফটো কীভাবে এডিটিং করতে হবে। দেখতেই পারতেছেন ফটোটা, দেখতে পারতেছেন আপনারা। এই ব্যাকগ্রাউন্ডটা শুধু কালার করবো আমরা। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা শেয়ারে ক্লিক করবেন, তারপর স্ন্যাপচ্যাটের উপর ক্লিক করবেন, তারপরে এখানে কলমের মতন অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি একটা। তারপর তারপর এখানে টুল ইমেজ আছে, টুল ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন সিম্পলি, দেখতে পারতেছেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে এইরকম করে দিবেন হাইলাইটটা। কলমের মতন আইকনে ক্লিক করবেন, তারপর এই যে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু চেহারার উপর ভালো করে লাগিয়ে নেবেন। তারপর দুই আঙ্গুল দিয়ে এটা একটু ছোটো করে নেবেন, চাপ দিয়ে ধরে। তারপর এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার মনের মতো করে। আপনার একটু এদিক, তারপর টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন অ্যাডজাস্ট করে গেলে। তারপর আবার কলমের মতো অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে কালার অপশন আছে, কালারের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে রেড কালারটা সিলেক্ট করবেন। তারপর এটা একটু উপর দিকে নিয়ে যাবেন টেনে। তারপর ওই শেয়ারের পাশে এরো আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর ভিউ এডিটের উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও কালারসের উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও পেন্সিলের মতন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাইজটাকে 0 করে দিবেন। তারপর এখানে আপনার চেহারার উপর এটাকে অ্যাপ্লাই করে দিবেন। দেখতে পারতেছেন আমরা পুরো ব্যাকগ্রাউন্ড ছাড়া সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি, শুধু ব্যাকগ্রাউন্ডটা বাকি রাখছি। তারপর ব্যাগে চলে আসবেন। তারপর আবার পেন্সিলের মতন অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন বিফোর অ্যান্ড আফটার। তারপর এই যে এই অপশনে একটা ক্লিক করবেন, তারপরে প্লাসে ক্লিক করবেন। তারপর এই লাইটিংটা সিলেক্ট করবেন। তারপর এখানে এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এই লাইটিংটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করবেন। তারপর সাইজটাকে একটু কমিয়ে দেবেন। তারপর টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও শেয়ার আইকনের উপর ক্লিক করবেন। তারপর ভিউ এডিট, তারপর আবারও ডেভেলপার, তারপর কলমের মতন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাইজটাকে 50 করে দেবেন। 50 করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে একটু অ্যাপ্লাই করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার শেষে আপনারা আবারও টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই করা শেষ হলে আবার টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তারপর আবার ব্যাগে চলে আসবেন। তারপর আবারও পেন্সিলের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। তারপর এটার উপর ক্লিক করে দেবেন টোন। তারপর এটাকে 100 করে দেবেন, হাইলাইট তিনটাকে 100 করে দেবেন। তারপর 100 করা হয়ে গেলে রাইটে ক্লিক করবেন। তারপর রাবার কলমের মতন অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনটার উপর ক্লিক করে দেবেন সিম্পলি। দেখে প্রথমটাকে এদিকে 100 করে দেবেন, দ্বিতীয়টাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আবার শেয়ারের পাশে এরো আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও ভিউ এডিটের উপর ক্লিক করবেন। তারপর আবারও এটার উপর ক্লিক করে দেবেন একদম উপরে। তারপর আবার পেন্সিলের উপর ক্লিক করবেন। তারপর এটাকে আবারও অ্যাপ্লাই করে নেবেন শুধুমাত্র ফেসটার উপর, ফেসটার শেডগুলোর উপর অ্যাপ্লাই করে নেবেন। ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করবেন না, ওই যে উপরে ব্যাকগ্রাউন্ডের উপর। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে আমাদের, কত সুন্দর লাগতেছে আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা। এটা শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করবো, আর কোথাও অ্যাপ্লাই করবো না। তারপর অ্যাপ্লাই করে হয়ে গেলে সিম্পলি টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তারপর আবার পেন্সিলের উপর ক্লিক করে দেবেন। তারপরে এবার এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে দেখতে পাচ্ছেন, এটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের ফটোটা হোয়াইট হয়ে যাচ্ছে, আমাদের ফেসটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটারটা। তারপর আবার পেন্সিলের উপর ক্লিক করবেন। তারপর এখানে লেন্স ব্লার উপর ক্লিক করবেন, লেন্স ব্লার। তারপর এটাকে এরকম করে দিবেন, নিচে নিচে ক্লিক করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। কি করতেছেন, আমি কীরকম করে অ্যাডজাস্ট করছি, আমি স্ক্রিনে যেরকমটা অ্যাডজাস্ট করছি আপনারাও ঠিক এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন।
ফ্রেন্ড দেখতে পারতেছেন আমাদের অ্যাডজাস্ট করা প্রায় শেষ। অ্যাডজাস্ট করা শেষ হলে আবারও টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন আমার এদের এডিট করা কমপ্লিট। তারপর ওই যে উপরে আইকনের উপর ক্লিক করলে আমাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।